আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সামনে একজন সফল এবং পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির অবিশ্বাস্য সফলতার গল্প করব। তো আশা করি নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছেন কার নাম বলতে চাচ্ছি। উনি আর কেউ নন, উনি হচ্ছেন ইলন মাস্ক, যিনি বর্তমান সময়ে 2025 সালে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি। আপনি কি কখনো ভেবেছেন যে একজন মানুষ কিভাবে একসাথে রকেট তৈরি, ইলেকট্রিক গাড়ি এবং কি মঙ্গল গ্রহে মানুষের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে পারে? এই মানুষটি আর কেউ নয়, উনি হচ্ছেন ইলন মাস্ক। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন দক্ষিণ আফ্রিকার সাধারণ ছেলে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় উদ্ভাবনী ও ধনী উদ্যোক্তাদের একজন। তাহলে চলো শুরু করা যাক ইলন মাস্কের সফলতার গল্প। ইলন মাস্ক জন্মগ্রহণ করেন 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বইপোকা, একেবারে 10 ঘন্টা ধরে বই পড়তেন। বিজ্ঞান, প্রযুক্তি এগুলোই ছিল তার জগৎ। শুধু 12 বছর বয়সেই তিনি তৈরি করেন নিজের প্রথম কম্পিউটার গেম, যার নাম ছিল ব্লাস্টার। আপনারা এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং সেটা বিক্রি করেন প্রায় $500। কিন্তু তার জীবন মোটেই কিন্তু সহজ ছিল না। তাকে স্কুলে বোলিং করা হতো, তার বন্ধুবান্ধবও ছিল খুব কম, এমনকি পরিবারেও সে শান্তি পেত না। তবে এসব কিছুই তাকে থামাতে পারেনি। মাত্র 17 বছর বয়সে ইলন দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে আসেন কানাডায়, কারণ তিনি বাধ্যতামূলক সেনা সেবায় যোগ দিতে চাননি। সেখান থেকে পরবর্তীতে পড়ালেখা করেন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে। 1995 সালে তিনি শুরু করেন নিজের প্রথম কোম্পানি জিপ2। এই কোম্পানি তৈরি করেছিল অনলাইন সিটি গাইড, যা তখনকার সময়ের জন্য একদম নতুন ধারণা। প্রথম দিকে তার আইডিয়াকে বিনিয়োগকারীরা পাগলামি ভাবত, কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে কম্প্যাক্ট কোম্পানি সেই ব্যবসাটি কিনে নেয় প্রায় $30 কোটি। এটাই ছিল তার প্রথম বড় সাফল্য। কিন্তু এখানেই থেমে থাকেননি ইলন। পরবর্তীতে সে X.com তৈরি করলো, যা পরবর্তীতে হয়ে গেল পেপ্যাল। এই কোম্পানি অনলাইনে অর্থ লেনদেনের বিপ্লব ঘটায়। 2002 সালে ইবাই কিনে নেয় পেপ্যাল, যা $1.5 বিলিয়ন। এবার কথা বলবো ইলন মাস্কের স্পেস এক্স নিয়ে, যা পৃথিবীর বাইরের স্বপ্ন। অনেকেই এখানেই থেমে যেত, কিন্তু তিনি সেটা করেননি। ইলনের স্বপ্ন ছিল অনেক বড়। তার স্বপ্ন ছিল সে মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবে। 2002 সালে তিনি প্রথম স্পেস এক্স প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রথম 3টি রকেট লঞ্চই ব্যর্থ হলো। তবু তিনি হাল ছাড়েননি। প্রায় কোম্পানির সব টাকা শেষ, এখন কোম্পানি বন্ধ হয়ে যাবার পথে, কিন্তু তিনি হাল ছাড়েননি। চতুর্থ যেই ইয়াটি লঞ্চ হলো, তখন সেটি সফলভাবে কাজ করলো। আর সেই সাফল্যের পরে নাসা তার সঙ্গে চুক্তি করে। আজ স্পেস এক্স বিশ্বের অন্যতম সফল মহাকাশ কোম্পানি। 2004 সালে ইলন বিনিয়োগ করেন টেসলা কোম্পানিতে। 2004 সালে ইলন বিনিয়োগ করেন টেসলা মোটরসে। তখন কেউ বিশ্বাস করতো না যে ইলেকট্রিক গাড়ি এত জনপ্রিয় হবে, কিন্তু আজ টেসলা পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান একটি গাড়ি কোম্পানি। এরপর তিনি তৈরি করেন সোলার সিটি, নিউরোলিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানি। প্রতিটি উদ্যোগের পেছনে তার একটাই দর্শন, মানুষের জীবনকে উন্নত করা। ইলন মাস্কের জীবন মানেই ঝুঁকি এবং ব্যর্থতার গল্প। তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন এবং অনেকের চোখে হাসির পাত্র হয়েছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। ইলন মাস্ক বলেন, যদি কোনো কিছু সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে চেষ্টা করো, যদিও ওখানে
ব্যর্থ হবার সম্ভাবনা থাকে। ইলন মাস্ক আমাদেরকে শেখা, বড় স্বপ্ন দেখতে ভয় পেও না, চেষ্টা চালিয়ে যাও, যত বাধাই আসুক না কেন। ব্যর্থতা মানে শেখা নয়, নতুন শুরু। তাহলে বন্ধুরা, ইলন মাস্কের গল্পটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে জানাও তোমার প্রিয় উদ্যোক্তাদের নাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।